তো আমার কাউকে আর কি আছে, আর কি কি আছে, বেরিয়ে চলে যাও, যাও ছোট লোকের মতো বেরিয়ে যাও, দরকার নেই। আমি তোমার টেনে কণিকা, তোমাকে নিয়ে একটা কথা না বলেই নয়। আমি কি বলছি বলো তো, তুমি যে এই যে ভিডিওটা যে আজকে ছাড়লে না, যে পোস্ট করলে ভিডিওটা, যে তুমি নাকি ক্যামেরার দিকে তাকিয়ে ঠিক কথা বলতে পারো না, তোমার এদিক ওদিক চলে যায় ক্যামেরা, তোমার মুখ এদিক ওদিক চলে যায়। তো একটা কথা বলছি, হ্যাঁ, তোমার ক্যামেরার সামনে কথা বলার যে সৎ সাহসটা, সেটা তোমার মধ্যে নেই। যদি থাকতো তাহলে ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারো, কারণ সবটা তো মিথ্যে। তুমি নিজে জানো যে সব মিথ্যে। ক্যামেরার সামনে নিজেকে, নিজের মুখটার দিকে তাকাতে তোমার নিজের লজ্জা লাগছে, জানো যে সব মিথ্যে। কি বলো তো, এরপরে যদি তুমি কখনো মানে বিপদে পড়ো না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ মুখ ইচ্ছা করে ফুলিয়ে বসে পড়েছো সিম্প্যাথি আদায়ের জন্য। বাড়ির সব কটা মিথ্যেবাদী, এক একটা সব কটা মিথ্যেবাদী। এই যে দিনের পর দিন তুমি, তোমার ননদ সবাই মিলে যে বক 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 করছো, আচ্ছা তোমাদের সামনে কোনো থানা নেই, কোর্ট নেই, সবাইকে এক এক করে টেনে নিয়ে যাও না কোর্টে। এর আগে যে তোমাকে নিয়ে ভিডিও করেছিল সুতপা, তার জন্য তোমরা দিল্লি পর্যন্ত দৌড়িয়েছো, কেন এখন যেতে পারছো না? কেন পাবলিককে কি এতই বোকা মনে হচ্ছে? এখন তুমি বাড়ির সব কটা মানে প্রত্যেকটা ঝামেলা তুমি ভিডিও করে দিচ্ছ, আবার ক্যামেরার সামনে এসে সিম্প্যাথি করছো, জায়গা মতো তো যাচ্ছ না। কিন্তু যখন তোমাদের নিয়ে কেউ কিছু বলবে, তখনই তোমরা শুরু করবে তাকে নিয়ে থানায় কেস করবে, এ করবে সেই করবে। কেন এখন যখন দরকার এখন যাচ্ছ না, ক্যামেরার সামনে বসে বসে বক বক করছো। আর সেদিনের যে তোমরা যে সেদিন ঝগড়াটা করলে, ব্যাগ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলে, কই তোমার ননদ চুপ করে বসে আছে, তোমার শাশুড়ি চুপ করে বসে আছে, কেউ কিছু, তখন তো তোমরা চুড়োচুলি করলে না, একদম মানে চুপ করে বসে আছে। তুমি যে ব্যাগগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেললে, তোমার চ্যানেলটার নাম হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল না হয়ে মাই মিথ্যাবাদী লাইফস্টাইল দেওয়া উচিত ছিল। কারণ কি, তোমাদের চ্যানেলের তোমরা ব্লগিং চ্যানেলের নাম করে তোমরা এগুলো কি চ্যানেল দিচ্ছ? তোমাদের চ্যানেলটার নামটা এখন পাল্টে দেওয়া উচিত। হ্যাঁ, চ্যানেলটার নাম দেওয়া দরকার এখন যাত্রাপালার চ্যানেল। কারণ রোজ সকালে ফোন খুললেই তোমাদের যাত্রাপালার, তোমার ননদের আইডি থেকে একটা ভিডিও আসে, একটা ভিডিও আসে তোমার আইডি থেকে, একই সময় ভিডিও করা হয়, একই ভিডিও দুইজনকার চ্যানেলে দুই টাইমে চলে আসছে। কেন ব্লগ চ্যানেলগুলোর মধ্যে এখন এগুলো কি হচ্ছে? তোমরা নর্মালি ভিডিওগুলো যে করছিলে, এখন কি হলো? ও নর্মালি ভিডিও করে দেখছো যে ভিউজ হচ্ছে না, এত কষ্ট করছো, করছো, এত কাজ দেখাচ্ছ, কিন্তু কাজ হচ্ছে না। তার চেয়ে বরং ক্যামেরার সামনে বসে দু চারটে মিথ্যে কথা আর একটু যাত্রাপালা করে দিলেই তো এত ভিউজ এসে যাচ্ছে, মানে এত ভিউজ চলে আসছে। তাহলে আর কষ্ট করে এত খাটনি খাটিয়ে ব্লগ করার কি মানে হয়, তাই না? আর মানে ভিউয়ারদের বোকা বানাতে বানাতে তুমি এত দূর চলে গেছো, এত উদ্ধত্ত হয়ে গেছে কি। তোমরা ননদ বৌদিরা মিলে যে একটা ব্যবসা করতে চেয়েছিলে, জামা কাপড়ের ব্যবসা, সেটা করতে পারতে। আর তুমি যে এত কষ্ট করে বিউটিশিয়ান, এত টাকা খরচা করে বিউটিশিয়ানের কোর্সটা করলে, সেটাই করতে পারতে। মানে মানুষ তোমাকে কতটা সম্মান দিত সেটা তোমার একবারও খেয়াল আছে? যে প্রেমিক প্যারালিক্স হয়ে যাওয়ার পরেও তুমি তাকে ছাড়োনি, তার সঙ্গে সবার সাথে যুদ্ধ করে তুমি তার সাথে সংসার করতে চলে এসেছো। মানুষ তোমাকে এত সম্মান দিত, মানে তোমাকে কিছু বলার আগে মানুষ 10 বার ভাবতো। তাহলে তুমি তোমার নিজের সম্মানটা নিজে কি করে পারলে? এটা তোমার দ্বারা সম্ভব হলো? কি করে পারলে তুমি এটা করতে? কিছু সামান্য ভিউসের জন্য আর কিছু টাকার জন্য? কেন নর্মালি তোমার ব্লগগুলো তো মানুষের দেখছেই, মানুষের যে এর থেকেও কম ভিউস হয়, এর থেকে কত কম ভিউস হয়, তারা চলছে না? তাহলে তোমাদের চলতো না? সকাল সকাল তোমরা শুরু করে দাও কলতলার ঝগড়া। আর তোমরা যে ব্যাগটাগুলো যে ছুঁড়ে দিলে, তখন তুমি কণিকা হেসে দিলে কেন? ধরা পড়ে গেছো। আর ঝগড়ার সময় মানুষ যদি তুমি যেটা ঝগড়া হয়েছে সেটাই তুমি করতে পারতে, ভিডিওটা সেটাই করেছিলে, মাঝখান থেকে কাট কাট করে কেন দিয়েছে? এডিটিং করে ভালো করে তারপরে তুমি ভিডিওটা পোস্ট করছো। ঝগড়ার সময় যদি তোমার রিয়েল ঝগড়াই হয়, তাহলে তুমি ভিডিওর মাঝখানে এতবার এডিটিং করে কাট কাট করে দিচ্ছ কেন? মানে এতই বোকা ভেবেছো? এরকম কাঁচা অভিনয় করলে কি হবে বলো তো? তার জন্য তো এখনো তোমাদের ডাকটা আসছে না জি বাংলা সিরিয়াল বা স্টার জলসা থেকে।
অভিনয়টা একটু ভালো শিখতে হবে, তাই না? তাহলে তো এতদিন তোমাদের আর ইউটিউব করতে হতো না। কারণ তোমাদের অভিনয়ের সবাই সুখ্যাতি করতো, আর অভিনয় দেখে কেউ বুঝতেই পারতো না যে এটা অভিনয় না রিয়েল। এখন তোমাদের অভিনয়টা সবাই ধরে ফেলেছে, যার কারণে তোমাদের আর জি বাংলায় আর স্টার জলসা যাওয়া হলো না। সেদিনের ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। মানে ভিডিওটা পোস্ট করেছিল, তারপরে আবার পাবলিক করেছে, আবার সেই ভিডিওটাকে প্রথম থেকে ভালো করে এডিট করে হাসার জায়গাটাকে আবার হচ্ছে কেটে দিয়ে ভিডিওটাকে আপলোড করেছে। তো দেখো তোমরা, যখন কণিকা অন্যদিকে ঘুরে মুখটা লুকিয়ে হেসেছিল, ওই ভিডিওটা আমার কাছে সম্পূর্ণটা আছে, তোমরা চাইলে দেখতে পারবে। আর ওখানে যে সোনা মানে গোল্ড পাগলি তোমরা যাকে বলছো, আমি তার নাম দিয়েছি সুশীলা পাগলি। তো সেই সুশীলা পাগলি কি করেছে, মাথা নিচু করে বসে বসে হাসছে, তোমরা ভালো করে খেয়াল করো। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েও আমি কিন্তু কণিকার একদম মানে পজিটিভ ভিউয়ার্স ছিলাম এবং খুব সম্মান করতাম। তার মানে এই নয় যে তার নাটকটা ধরতে পারিনি আর এখন কিছু বলবো না। হ্যাঁ, তারপরে যখন আবার পুরোপুরি মানে ক্লিয়ার হয়ে গেল, যখন হচ্ছে সেই কণিকার ননদ যে ভিডিওটা পোস্ট করলো, তার মধ্যে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে সবটা নাটক ধরা পড়ে গেছে। আর যেই মানুষ কমেন্ট করতে শুরু করলো যে সব নাটক ধরা পড়ে গেছে, হেসে দিয়েছে কণিকা, তখনই ভিডিওটা আবার প্রাইভেট করে দিল। আর সেই হাসার বিষয়টা নিয়ে কণিকা আজকে বসে গেছে সাপাই দিতে, একদম সাপাই দিতে বসে গেছে যে তার নাকি অভ্যাস আছে কথা বলতে বলতে ঠোঁট কামড়ানো। হ্যাঁ, মানলাম তোমার কথা বলতে বলতে ঠোঁট কামড়ানোর অভ্যাস আছে, তাহলে তুমি সেই ভিডিওটাকে প্রাইভেট করে আবার সেই ওইটুকু জায়গা কেটে দিয়ে তাহলে পোস্ট করলে কেন? তোমার যখন এরকমই অভ্যাসই আছে। আরও এও শোনা যাচ্ছে যে তাদের পাড়ার লোকের থেকেই শুনতে পাচ্ছি যে কণিকা ননদের তাদের কিচ্ছু হানি বন্ধুরা, তাদের কিচ্ছু হানি। তারা 3 বেলায় খাচ্ছে দাচ্ছে, ভালো মন্দ রান্না হচ্ছে, খাচ্ছে দাচ্ছে, হাসছে খেলছে, সব কিছুই করছে। টাইমে টাইমে ক্যামেরা রোল অ্যাকশন নিয়ে ভিডিও শুরু হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে কিচ্ছু হয়নি। তাহলে তোমরা এতদিন তার ভাসুরকে দেখতে পারতে, তাদের বাড়িতে আসতো এবং তার দিদি আসতো, তারা তো কেউ আসছে না। তোমরা বুঝতে পারছো না বন্ধুরা, ওদের কিচ্ছু হয়নি, সবটাই মানে অভিনয়, তোমরা বুঝতে পারছো না।